কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পেয়ে অন্য দিনের মতো ঘটনাস্থলে ছুটে যান পুলিশের একটি টহল দলের সদস্যরা। সেখানে গিয়ে তারা জানতে পারেন ট্রাক চাপায় প্রাণ হারানো ছোট্ট স্কুল ছাত্রটি আর কেউ নয়, টহল দলে থাকা এক পুলিশ সদস্যেরই আদরের ছেলে। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন সেই পুলিশ সদস্য। কান্নাজড়িত কণ্ঠে শামসুল হক বলেন, হঠাৎ ওসি স্যার ফোন দিয়ে বললেন, সার্কিট হাউসের দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, টহল পুলিশ নিয়ে দ্রুত সেখানে পৌঁছাও। নির্দেশনা পাওয়া মাত্রই আমি সেখানে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কে জানতো নিথর শিশু আমার নিজেরই আদরের সন্তান। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ছেলের এমন করুণ মৃত্যু আমাকে দেখতে হবে, আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই কষ্ট কাউকে বলে বোঝাতে পারবো না। কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আল্লাহর ইচ্ছার উপর তো কারো হাত নেই, কি আর করব। শুক্রবার সকাল 10:30টার দিকে জেলা শহরের জনতা স্কুল অ্যান্ড কলেজ রোড এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মারা যায় তার ছেলে। নিহত তুহিন গাইটাল জনতা স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। স্কুলের পাশে ভাড়া বাসায় বাবা, মা আরও 2 ভাইয়ের সঙ্গে থাকত সে। ভাইদের মধ্যে তুহিন ছিল মেজ। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদরে। পুলিশের ওই টহল দলের নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক ফজলে রাব্বি। তিনি বলেন, ঘটনা খুবই হৃদয় বিদারক। দুর্ঘটনার খবর পেলেই বিভিন্ন জায়গায় ছুটে যাই আমরা। চালক শামসুল হক নিয়ে যান আমাদেরকে। তবে এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আমাদের। ঘটনাস্থলে গিয়ে যখন দেখলাম সড়ক দুর্ঘটনায় শিকার শিশুটি আমাদের সঙ্গে যাওয়া গাড়ি চালক শামসুল হকের ছেলে, তখন তাকে কি বলে যে সান্ত্বনা দেই ভাষা খুঁজে পাচ্ছিলাম না। শুধু আমরা না, ঘটনাস্থলে উপস্থিত লোকজনও এই ঘটনায় খুবই মর্মাহত হয়ে শামসুল হককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাইটাল এলাকায় বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল অ্যান্ড কলেজ রোড এলাকায় ঘুরতে বের হয় তুহিন। এ সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানুষের জীবন কত অনিশ্চিত বলুন তো। আমরা সবাই আগামীকালকের জন্য কত পরিকল্পনা করি, কত স্বপ্ন দেখি। সকালে ঘর থেকে বের হওয়ার সময় ভাবি সন্ধ্যায় আবার একসঙ্গে ফিরব, কিন্তু নিয়তির কাছে কখন যে সব হিসেব নিকেশ ভেঙে যায় তা কি কেউ জানে? কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ডই যথেষ্ট একটি পরিবারের সারা জীবনের সুখকে চিরদিনের কান্নায় পরিণত করতে। কয়েক মুহূর্ত আগেও তিনি একজন কর্তব্যরত পুলিশ সদস্য ছিলেন। পরের মুহূর্তেই ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা একজন বাবার বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। নিজের সন্তানের নিথর দেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীরা তাকে সামলানোর চেষ্টা করেন, কিন্তু এমন শোকের সামনে কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। ঘটনাস্থলে উপস্থিত মানুষও নির্বাক হয়ে যান। একজন বাবার বুক ফাটা আর্তনাদ যেন পুরো পরিবেশকে ভারী করে তোলে। সকালে যে শিশু বই খাতা নিয়ে স্কুলে গিয়েছিল, বিকেলে তার ফেরার কথা ছিল বাবা মায়ের কাছে। হয়তো মা ভেবেছিলেন ছেলে ফিরে এলে তার পছন্দের খাবারটা তুলে দেবেন। হয়তো বাবা ডিউটি শেষে ছেলের সঙ্গে কিছুক্ষণ গল্প করবেন, কিন্তু সে অপেক্ষা আর কখনো শেষ হবে না।